মাইগ্রেনের সমস্যা ছিল। আর মাইগ্রেনের সমস্যা ছিল? হ্যাঁ, মাইগ্রেনের সমস্যা। আর মানে বাবাটার শরীরে আর্থারাইটিস বাদ ছিল। ভুবনেশ্বরে এডমিশন গিয়েছিলাম। আর মানে গ্যাস হতো, মানে 4টা-5টা করে গ্যাসের ওষুধ খেতে হতো। এখন এই 4 সপ্তাহ হলো আমি আসছি। এখন গ্যাসটা মানে 100% 90% নেই এখন। গ্যাস চলে গেছে। গ্যাস চলে গেছে। 4 সপ্তাহ এসে, ক সপ্তাহ? আপনি আসতে থাকুন। সায়নী দিদিভাইকে ফোন করতাম, মাইগ্রেনের জন্য একটু মাঝে মাঝে প্রার্থনা দিতে আমার এখন মোটামুটি মাইগ্রেন মোটামুটি সকালবেলায় আগে শুধু কাঁদতাম যে কি করে বেড়াবো, কি করে বাড়ির কাজকর্ম করবো, কিন্তু এখন মোটামুটি মানে খুবই সুন্দর। হালেলুয়া। বলছি এখন ভালো আছেন মাইগ্রেনের সমস্যা থেকে? যিশুর নামে তালি বাজাও পারমেশ্বরকে। মোটামুটি আছে, তবু এখনো মানে সুন্দর হয়ে যাবে আমি জানি। যিশুর কাছে আসতে পাইলসটা ছিল, এখন কমে গেছে। এখনো অল্প আছে, আমি জানি যিশুর কাছে এসে সবই সুন্দর হবে, আস্তে আস্তে সব সুন্দর হয়ে যাবে। আমি ফোন করেছিলাম, আপনাকেও করেছিলাম। আমার মেয়ে এখানে করে ডাক্তারির জন্য, ওর ভয়ে রাস্তা লেগেছিল, খুব কাঁদছিল, বাড়িতে এবারে গেছিল পুজোর ছুটিতে, দিয়ে বলছিল আমি আর যাবো না, এরকম কাঁদছিল। দিয়ে আমি আপনাকেও ফোন করেছিলাম, দিদিভাইকে ফোন করেছিলাম, নিয়ে আসতে বলেছিলেন। মেয়েকেও নিয়ে আসছি, প্রার্থনা বলেছে। আর ওই শুধু কাঁদছে, মানে ওকে খুব ভয় পাচ্ছে। আচ্ছা, ওটা ঠিক হয়ে যাবে, যিশুর নামে আছে। হালেলুয়া, তালি বাজাও। জীবন মেরা आशीष तेरी बरकत आई, जीवन मिला आशीष तेरी आई खुदा, जीवन मिला ডলি দাস। কোথা থেকে এসেছেন? কালিকাপুর মারবে। আচ্ছা আচ্ছা, কি সমস্যা ছিল আপনার? 24 তারিখে যে প্রোগ্রামটা হয়েছিল এখানে ক্যাম্পে, 24 তারিখে প্রোগ্রাম। হ্যাঁ, সেই দিনকে আমি তাড়াহুড়ো করে রান্না করতে করতে ভাতটা উপর করতে গেছি, আর পুরো ফ্যান আমার পায়ের মধ্যে পড়ে যায়। তার প্রভুকে বললাম, প্রভু তুমিই দেখো, আমি যেভাবে পারি তোমার কাছে যাবই। আমার পায়ে একটা ফোস্কার পড়ে। বিশ্বাসে চাইলে পরে সবই আপনাকে আশীর্বাদ করুন। আমেন। 24 তারিখে এসে এখানে গানও করে গেছে, তাই না? গানও করেছে না? আরাধনাও করেছে। ঈশ্বরকে আমরা ধন্যবাদ দিই। যখন আপনি তার ছাতার তলায় আসবেন, তার ছাতার তলায়, প্রভু ছাতার তলায় যদি আপনি আসেন, আপনি সুরক্ষার মধ্যে থাকবেন। কিসের মধ্যে? আপনি সুরক্ষার মধ্যে থাকবেন। কেননা উপর দিয়ে বৃষ্টি পড়লে ছাতার উপরেই পড়বে। মানে কিছু যদি হয়, যিশুর নিচে যদি ছাতার নিচে থাকে, তার হাত আপনার মাথায় রয়েছে। Nothing happened in your life. তালি বাজাও। Thank you. Hallelujah. जीवन मिला
বলুন। আগে অনেক সমস্যা ছিল, আমি আসতে পারবো না ভাবছিলাম। তারপরে মেয়েটার চোখ চান্দি নাকি হয়েছে, বলেছে আমি যাবো না। আমার স্বামীর মধ্যেও অনেকটা দুশ্চিন্তা ছিল যে আমি হয়তো ক্যাম্পে গিয়ে থাকবো, কি করে মেয়ে হয়তো যাবে না, থাকবে না, এরকম চলে আসতে হবে। তা আমরা তারপর যে মানুষটাকে নিয়ে এসেছিলাম আমাদের সঙ্গে অযোধ্যা পাখিরা, তারও সমস্যা, সেও বলে আমি থাকবো না, এখানে অসহ্য, এখানে আমার ভালো লাগছে না, আমি বাড়ি চলে যাবো। আমি বেরিয়ে পড়ছিলাম। তারপরে 3 রাত চলে গেল, কিন্তু আমি ছিলাম আমার মেয়ের জন্য চলে যাচ্ছিলাম। কিন্তু আমার মেয়ে এমন ভাবে এটা মানে খুব বিশ্বাস ভালোবেসে গেল, এখানে থেকে রইলো। তাকে প্রভু কি করি, অসংখ্য ধন্যবাদ প্রভু, এই সময়টা তুমি মেয়েটা এক্ষুনি সুন্দর করে ওকে আনন্দিত খুশি করে ওকে এখানে যখন আমি যেন এখানে থাকতে পারি। কিন্তু খুব সুন্দর করে এখানে রাখিয়েছি আর আনন্দ করেছি। তারপরে দিনে বাড়ি গেছি। তারপরে আসার আগে আমার বোন অসুস্থ হয়েছিল, এখানে মাস্টারের কাছে প্রার্থনা দিতাম, নিয়ে যেতাম। স্যার প্যারালাইসিস হয়েছিল, মুখে গোল চলে গেছিল, সেই বোনেরও খবর পেয়েছিলাম না যে মরে গেছে কি বেঁচে আছে, সেইটুকু জানতে পারছিলাম না। তার একটা যা আমাকে খবর দিল আগের দিন, আসার আগের দিনে, বললো বোনটা উঠতে পারে না, এখনো বাড়িতে বার হয় না, বাড়ির মধ্যেই থাকে, তাহলে সে কথা বলে আস্তে আস্তে সে ভালো আছে। हालेलुया, जोर से बोला हालेलुया, जोर से बोला हालेलुया, जोर से बोला हालेलुया, हालेलुया, जोर से बोला हालेलुया। परमेश्वर काम कर रहा है। कौन कर रहा है? हालेलुया। कुछ रुक गया आपका काम? आपके काम रुक गया? तेरे जितने रुके काम हो जाएंगे, मेरा यीशु मौजूद है यहाँ। तेरे जितने रुके काम हो जाएंगे, मेरा यीशु मौजूद है यहाँ। यो मौजूद है यहाँ, यो मौजूद है यहाँ, यो मौजूद है यहाँ। तेरी आराधना